না, আমার হচ্ছে একজন ভালো মনের মানুষ দরকার। এখন তার যদি মন ভালো হয়। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওতে সবাইকে স্বাগত। আমাদের ক্যামেরার সামনে আজ বসে আছে মিষ্টি কিউট একটি আপু, শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম? আমার নাম হচ্ছে পুষ্পিতা। পুষ্পিতা, আচ্ছা আপু তোমার দেশের বাড়ি? দেশের বাড়ি হচ্ছে গাজীপুর কালীগঞ্জ। গাজীপুর কালীগঞ্জ। কালীগঞ্জ। আচ্ছা তোমার পরিবারে কে কে আছে পুষ্পিতা? জি আমি আর আমার মা। তুমি আর তোমার মা। বাবা কি হয়েছে? আমার বাবা হচ্ছে একটু অ্যাক্সিডেন্টে মারা গেছে। বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো এই সংসার কিভাবে চালাচ্ছে? যে আগে তো আমার মা চালাতেন, এখন হচ্ছে আমি টিউশনি করাই তারপর চালাই। টিউশনি করে চালাচ্ছ না? আচ্ছা এখন আমাদের এই ক্যামেরার সামনে বা আমাদের এই প্রোগ্রামের সামনে আসার উদ্দেশ্যটা কি একটু জানাবেন? জি ভাই, আমার ক্যামেরার সামনে আসার একটাই উদ্দেশ্য হচ্ছে যে একটা ভালো মনের মানুষ যে আমাকে সারা জীবন আগলায় রাখবে, সারা জীবন থাকবে, সে যেমনই হোক, তার টাকা পয়সা থাকুক বা না থাকুক, সে কালো হোক সুন্দর হোক বয়স যেমনই হোক, কোনো সমস্যা নাই। কিন্তু হচ্ছে আমি চাই আমার একজন ভালো মনের মানুষ যাতে আমি এখান থেকে নিয়ে যেতে পারি। তাই? আচ্ছা আপু, ভালো মনের মানুষ পেতে হলে অবশ্যই ধৈর্য ধরতে হবে, আর ধৈর্য ধরা ছাড়া কোনো কিছু হয় না। আচ্ছা আপু, যেহেতু তোমার বাড়ি গাজীপুর, এখন আমাদের এই ভিডিওটা দেখে হয়তো অনেক মানুষ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন জায়গা থেকে, দেশ ও প্রবাস থেকে অনেক মানুষের নক করবে। সেই ক্ষেত্রে কি অন্য কোনো ডিস্ট্রিক্টের মানুষকে তুমি ম্যাচিং করবা, বিয়ে শাদী করার কোনো ইচ্ছা আছে কিনা? না শুধু গাজীপুর? না না না, সমস্যা নেই, সে যেখান থেকেই হোক, সমস্যা নেই, যে কোনো জায়গা থেকেই হোক। আচ্ছা আপু, এই ছেলেটা কেমন কেমন দেখতে বা সুন্দর, লম্বা না কিরকম? না টাকা পয়সা কোনো দরকার নাই, শুধু তার মনটা ভালো হলেই হবে, টাকা পয়সা থাকা দরকার না, শুধু সে আমাকে মন দিয়ে ভালোবাসতেই হবে। তাই? আচ্ছা ভালোবাসতে হলে কিভাবে বাসবো তোমাকে? না, সে আমাকে আগলায় রাখবে, নিজের কাছে রাখবে, এই এতটুকুই। তাই? না টাকা পয়সা নিয়ে মানুষের সাথে প্রতারণা করার ইচ্ছা আছে? না ভাইয়া, এরকম কোনো ইচ্ছা থাকলে এখানে সবার সামনে তো আসতাম না। তাই? আচ্ছা আপু, আমার এক ভাই কমেন্ট করেছে, সে থাকে সৌদি আরবে, তার ওয়াইফ ছিল কিন্তু পরকিয়া করে চলে গেছে, এখন তার একটা বাচ্চা আছে। ওই ধরনের লোক যদি তোমাকে পছন্দ করে বা বিয়ে শাদী করতে চায়, সেই ক্ষেত্রে কি বলার আছে বলো? না আমার, হ্যাঁ চলে যেতেই পারে, স্বাভাবিক। এখন অনেকেই তো আল্লাহ তাআলাকে ভয় না করে এরকম কাজ করে। হ্যাঁ সমস্যা নেই, আমি রাজি। তাই তার মানে তুমি বিবাহিত হলো রাজি নাকি? আচ্ছা এই কারণটা কি, রাজি হওয়ার কারণটা কি? তুমি গরিব দেখে নাকি অন্য কিছু? না গরিব দেখে না, আমার হচ্ছে একজন ভালো মনের মানুষ দরকার। এখন তার যদি মন ভালো হয় আমি অবশ্যই রাজি আছি। আচ্ছা আপু, এখন তোমার সাথে কিভাবে সে যোগাযোগ করবে? জি ভাই, আপনাদের সাথে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করতে পারবে। দর্শক আপনারা শুনছেন পুষ্পিতার জীবনের গল্প। পুষ্পিতাকে যদি আপনাদেরকে ভালো লাগে, পুষ্পিতার যদি কোনো ভাই, হৃদয় ভাই বান্ধব যদি কেউ তার দায়িত্ব নিতে চান, তাহলে তার একটা স্ক্রিনশট মেরে আমাদের যে স্ক্রিনে নাম্বারটি দেখছেন সেটা আমাদের ইউটিউব কর্তৃপক্ষের একটি স্ক্রিনশট মেরে পাঠাবেন, তারপর আমরাই আপনাদের সাথে যোগাযোগ করে দিব। কিন্তু অযথা কোনো ভাই কল দিবেন না। আমি আবারও বলছি, যদি পুষ্পিতার কোনো ভাই দায়িত্ব নিতে চান তাহলে অবশ্যই ফোন দিবেন, অবশ্যই তার স্ক্রিনশট মেরে আমাদের নাম্বারে পাঠাবেন, আমরাই আপনাদের সাথে যোগাযোগ করব। আচ্ছা পুষ্পিতা, এখন বলো দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে? আমি কি আর বলবো, আমি শুধু এতটুকুই বলবো যে আমি একদম ভালো মনের মানুষ চাই। যদি এমন কেউ থাকেন যে হ্যাঁ আমাকে ভালোবাসতে পারবেন, নিজের করে রাখতে পারবেন, তাহলে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন। দর্শক ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।